নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব চিংড়ি শুটকি। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি দিচ্ছি জিরা একটু ভেজে নিব। এই রান্নাটা বন্ধুরা আমরা একসঙ্গে সম্পূর্ণ রান্নাটা করে নিব, যার জন্য জিরাটা দিয়ে দিলাম। জিরাটা একটু ভাজা হোক, দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলা। শুটকিগুলো একটু ভালোভাবে ভেজে নেব। নেওয়ার পরে তারপরে বাকি সবজিগুলো একসঙ্গে বন্ধুরা এটা রান্না করবো। শুটকি মাছটা যার জন্য উঠিয়ে রাখবো না। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, এটা আমি ভাজবো। ভাজার পরে খুব একটা কড়া ভাজার দরকার নেই বন্ধুরা। এটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটাও একটু ভেজে নিব। পেঁয়াজটা খুব একটা ভাজার দরকার নেই, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে 3-4 রকমের সবজি আছে, ওগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা এটা কিন্তু ইসে হবে না, চচ্চড়ি হবে না, একটু হালকা গ্রেভি টাইপেরই হবে। মাটির উনানে রান্না হচ্ছে এটা। দিচ্ছি হলুদ, লবণ আর হচ্ছে লঙ্কার গুঁড়া দিলাম বন্ধুরা, আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়া কালারের জন্য। এটাকে ভালোভাবে কষিয়ে নিব। বাঙালিদের একটা প্রিয় সবজি বলতে পারেন এটা। দিয়ে দিচ্ছি আমি পুঁই শাকের পাতা কিছু। পুঁই শাকটা দিলে পরে বেশি ভালো লাগে চিংড়ি শুটকির মধ্যে। পুঁই শাকটা দিয়ে এটাকে, পুঁই শাকটা আগে দিব না, কারণ পুঁই শাকটা আগে দিলে এটাকে খুঁজে পাওয়া যাবে না। পুঁই শাকটা দিয়েও এটাকে একটু কষিয়ে নিচ্ছে। দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল খুব একটা বেশি দিব না, যেহেতু কষিয়ে নিয়েছি, সময় লাগবে না বেশি সিদ্ধ হতে। তারপরে এখানে আমি মশলা করে নিচ্ছি, হাতে করে নিচ্ছি বলতে ভুল, করাচ্ছি মশলা। তার মধ্যে আছে জিরা, তেজপাতা আর আছে ধনিয়া, এটা দিয়ে আমি করে নিচ্ছি। করার পরে বন্ধুরা সেম এই উপকরণটাই দিব, এটাতে বেশি মশলা দেওয়ার দরকার পড়ে না, যেহেতু একদমই সিম্পলভাবে রান্না করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। পরে বন্ধুরা আমি দিয়ে দিব বেটে রাখা মশলাটা। এটা খুবই ইজি রান্না করা। তারপরে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা দিয়ে বন্ধুরা একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, বাই। যতক্ষণ আমার